ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত সমূহ গণনা করো তাহলে তোমরা আমার নিয়ামত সমূহ গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ুন। আসলেও তাই। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনার জীবনের শুরু থেকে আজকের এই মুহূর্তটা পর্যন্ত আপনি যদি একটু হিসাব করেন, আপনি কিন্তু হিসাব করে কখনোই এই নিয়ামতের সংখ্যা বের করতে পারবেন না যে আল্লাহ আপনাকে কত কত নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কত বাস্তব দেখেন। আল্লাহ সে কথাই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি গণনা করো বান্দা, আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রশংসা যার পাওয়ার কথা সে পায় না, প্রশংসা পায় অন্য কোনো ব্যক্তি, ঠিক কিনা? মনে করুন ঝড় ছুটেছে, ঘর বাড়ি সব ভেঙে চুরে মেসমার হয়ে যাচ্ছে, আপনার ঘরটা কোনোভাবে বেঁচে গিয়েছে। আপনি এবার ঝড় শেষ হয়ে যাওয়ার পরে প্রশংসা করলেন, মজবুত খুঁটি যদি না দিতাম, যে ধাক্কা আসছিল, আজ তো ঘর টেকার কথা না, বলি কিনা আমরা? অথচ বাঁচালো কিন্তু আল্লাহ। প্রশংসা পাওয়ার কথা কার, পায় কে? আল্লাহ সে কথাই বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। প্রশংসা আদায় না করে মানুষ আমার কুফরি করে, আমার সঙ্গে জুলুম করে, আমার অকৃতজ্ঞ হয়। সুতরাং এটা হওয়া যাবে না, এটা করা যাবে না। আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর কথা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে বান্দার এই নিয়ামতের কথাগুলো স্মরণ থাকে। বান্দা যেন এই নিয়ামত দেখে আমার প্রশংসা আদায় করে, সে যেন বেশি করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু হৃদয় থেকে পড়ে দেখবেন কত ভালো লাগে, কলিজাটা ভিজে যাবে, ভালো লাগবে। আল্লাহর প্রশংসার মধ্যে, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে, তার সামনে নত হওয়ার মধ্যেই প্রকৃত সুখ,